আর মাত্র কয়েকটা দিন পরেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। তবে প্রচুর এমন অনেক মহিলা রয়েছেন যাদের এই আগস্ট মাসেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। আবার কিছু মহিলা এমন রয়েছেন যারা আগের মাসেও টাকা পাননি, আবার এই জুলাই মাসেও কিন্তু আপনারা টাকা পাননি। আবার এমন কিছু মহিলা রয়েছেন যারা আগের মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এই জুলাই মাসে টাকা পাননি, তাদের আন্ডার ইনকোয়ারিতে নাম চলে এসেছে। তো এইরকম প্রচুর অনেক মহিলা ছিলেন যাদের আন্ডার ইনকোয়ারি লিস্টে নাম চলে এসেছিল। তো তাদের মধ্যে কেউ কেউ আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত বা ব্লকে কিংবা আপনারা যদি শহরে থাকেন সেখানে আপনাদের পৌরসভা কিংবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা কাগজ জমা করেছেন। আবার কিছু কিছু জায়গায় আশাকর্মী দিদিরা বাড়িতে এসে তাদের ডকুমেন্টস বা কাগজপত্র নিয়ে গেছেন। তো এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো কাগজ জমা করেছেন। আবার কেউ কেউ হয়তো পঞ্চায়েতে বা ব্লকে কিংবা আপনাদের পৌরসভায় গিয়ে কাগজপত্র জমা করেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ফোন করা হচ্ছে, ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনার নামটা আন্ডার ইনকোয়ারিতে চলে এসেছে, আপনি আসুন কাগজপত্র জমা করুন, ডকুমেন্টস জমা করুন, না হলে আপনার কিন্তু টাকা আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগেই বলেছিলাম, আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই যে আইডি নাম্বারটা আপনাদের চাওয়া হচ্ছে কিংবা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু চাওয়া হচ্ছে। আর অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছেন তার আইডি নম্বরটা অবশ্যই কিন্তু আপনার লাগবে। আপনার এলাকায় আধিকারিকরা যে সমস্ত ডকুমেন্টস চাইবে, যে সমস্ত কাগজপত্র চাইবে সেগুলোই হয়তো আপনি জমা করেছেন। তো সেই ক্ষেত্রে দেখুন, আপনার যদি টাকা না আসে এখনো পর্যন্ত, আপনার যদি আন্ডার ইনকোয়ারিতে নাম চলে আসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কাগজ জমা করতে হবে। আর আশা করছি আপনারা অনেকেই কিন্তু কাগজ জমা করে দিয়েছেন। আবার অনেকের এরকম হচ্ছে কাগজ জমা করার পরেও স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে না। সেই ক্ষেত্রে কাগজ জমা দেওয়ার পরেও আপনি যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন দেখছেন যে আপনার স্ট্যাটাসে এখনো পর্যন্ত কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তাহলে আমি কি এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এই আগস্ট মাসে পাবো না? আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তো এই যে টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা এইটা জানার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ আছে। সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। তো প্রথমত আপনাদেরকে বলি, ২ ধাপে কিন্তু ভেরিফিকেশন হচ্ছিল। যে সমস্ত মহিলারা গ্রামে বসবাস করেন তারা হয়তো পঞ্চায়েতে কিংবা ব্লকে জমা করেছেন। আর আপনি যদি শহর থেকে দেখছেন তাহলে আপনার যে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। ঠিক আছে, তো আপনাদের যে ব্লকে কিংবা বিডিওতে কিংবা আপনাদের যে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড রয়েছে সেখানে গিয়ে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করবেন। হ্যাঁ, সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড আর মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন, যাতে করে তারা আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ডের নম্বরটা দিয়ে স্ট্যাটাসটা দেখে নিতে পারে যে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসটা কোন পরিস্থিতিতে রয়েছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রচুর উপভোক্তা রয়েছে, মানে লক্ষ লক্ষ বলতে পারি, যাদের এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি লিস্টে কিন্তু নাম এসেছে। এবার তাদেরগুলো ভেরিফিকেশন করার জন্য তো ডকুমেন্টস জমা নেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তো আপনি যদি ব্লকে যান আপনার স্ট্যাটাসটা চেক করে আধিকারিকরা বলে দিতে পারবে যে আপনার স্ট্যাটাসটা এখন কোন পরিস্থিতিতে রয়েছে, আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাকি আপনারটা ধরুন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, নাকি আপনারটা রিজেক্ট হয়ে গেছে, আপনার স্ট্যাটাসটা রিজেক্ট হয়ে গেছে, সেটা ওনারা বলে দিতে পারবেন। তো দেখুন, অফিসের যে সমস্ত ম্যাম বা স্যারেরা রয়েছেন তাদের কিন্তু আইডি পাসওয়ার্ড আছে, তারা আইডি পাসওয়ার্ড লগ ইন করে তারা বলে দিতে পারে যে আপনার স্ট্যাটাসটা কোন পরিস্থিতিতে আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি পেন্ডিংয়ে আছে। যে অ্যাপটা আমরা ব্যবহার করতে পারবো না, ওটা সরকারি অ্যাপ, ওনারাই কেবলমাত্র ব্যবহার করতে পারবেন, ওরা সঠিক তথ্যটা আপনাকে বলে দিতে পারবে। আর যদি রিজেক্ট হয় তাহলে কেন রিজেক্ট হলো, ধরুন আপনার ফ্যামিলিতে বা আপনার স্বামী সরকারি চাকরি করে, তারপরে ধরুন আপনার ২ তলা ৩ তলা বাড়ি রয়েছে, আপনার স্বামী ধরুন মাসে মাসে ইনকাম ট্যাক্স দিচ্ছে, কিংবা ধরুন আপনি সরকারি কোনো কাজ করেন, আশাকর্মী বা কোনো কিছু সরকারি চাকরি করেন, তো সেই ক্ষেত্রে আপনার নামটা কিন্তু বাদ চলে যেতে পারে কিংবা আপনার নামটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর যদি আপনারটা রিজেক্ট হয়ে যায় তাহলে এই মাসে যেমন আপনার টাকা ঢোকেনি, তো আগামী মাসেও কিন্তু আপনার টাকা আর ঢুকবে না। আর আপনারটা রিজেক্ট কেন হলো সেটা তো আপনাদেরকে আগেই বললাম। তো যেহেতু লক্ষ লক্ষ মহিলারা আবেদন করেছেন তাই আধিকারিকরা ভেরিফিকেশন করতে একটু সময় লাগছে, তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনি যদি প্রকৃত উপভোক্তা হন অবশ্যই আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে। তো আপনি সর্বশেষ বলবো অবশ্যই ব্লকে গিয়ে যোগাযোগ করুন, তাহলে আপনার যে স্ট্যাটাসটা এই পরিস্থিতি
স্ট্যাটাসটা এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে সেটা আপনি জানতে পারবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আর আপনি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন, আর আপনারটা যদি আন্ডার ইনকোয়ারি আসে সেটাও জানাবেন। আর এছাড়াও যদি আপনার অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে কোনো মূল্যবান মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।